আল্লাহু হাজিরি আল্লাহু নাদিরি। হে আমার দোহারের কলিজার টুকরা বাজান না, দুনিয়া থাকার জায়গা নয় গো বাজান। আরে বাবা, এই যে দেখছো একটা ঘটনা, যুবক মারে মাত্র 500 টাকা চাইছিল, প্রেমিকের জন্য পুরস্কার কিনে নিয়ে দেখা করতে যাবে, মার সাথে কথা কাটাকাটি হইল বাবা। আহারে সকালে কথা কাটাকাটি হয়েছে, মা বলে ওই সেমরির জন্য তুই কিছু কিনে নিবি, আমি রাজি না। হ্যাঁ যুবক রে, বৈকালবেলা দরজা লাগাইয়া ঠান্ডা মাথায় মারে খুন করলো। মার বুকের উপরে বইয়া গলা টিপা হত্যা করল রে যুবক। মারে মা, দেখ কত বড় জানোয়ার একটা মহিলা, প্রেম মাইনা নাই নাই বিদা মার গলা টিপা মাইরা আবার ডিপ ফ্রিজের মধ্যে হাত পাও বাইন্দা বাবা ফেলে রাখছে মা। হালাকি এই ছেলেটারে মা দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া ওই দুঃখিনী মা ঠিক মতো 1 গ্লাস পানিও পেট ভরে খাইতে পারে নাই রে। মা পানি খাইলে 7 মাস 8 মাস গর্ভের বয়স অবস্থায় বাজান ঘন ঘন মা বাথরুমে প্রস্রাবখানায় যেতে হবে, এই জন্য ঠিক মতো মা পানিও পেটটা ভরে খায় নাই। বাবাই দামি দামি খাবার কিনা দিছে, মা খায় নাই। পেটটা উঁচা হইলেই তুমি আর আমি লাথি মাইরা দিছি। আর এই ছেলেটারে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া হয়তো আর মা কত কলস রক্ত জমিনে ফেলছে রে মা। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কির কাছে আল্লাহর এক বান্দা মুরিদ হইতে গেছে বাবা। চোখের পানি ছেড়ে দিয়ে আমি এখন আল্লাহর কাছে, তুমি ওই লোকটার মতো, ওই মদখোরের মতো তুমি আল্লাহর কাছে চাইবা বাজার। কোন মানুষ যদি মাওলার কাছে ঠিক মতো চায় গো বাবা, ওই মানুষটা কোনদিন মাপ না পাইয়া মার ছাড়বে না। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি জিজ্ঞেস করে, ও শিল্পপতি ভাই, আপনি যে আমার কাছে মুরিদ হইতে আসছেন, আমি আপনার কাছে মুরিদ হমু? হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি জন বলছে, আমি আপনার কাছে মুরিদ হমু। ওই শিল্পপতি কইতেছে, আমি এইসে আপনার কাছে মুরিদ হইতে, আপনি আমার কাছে কি মুরিদ হইবেন? আমার কাছে মুরিদ হইলে তো আপনার সুদ খাওয়ান লাগবো, আমার সাথে মুরিদ হইলে তো আপনার মদ খাওয়ান লাগবো। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি বলে, কেন আপনি কি মদ খান? এখন কানবেন। বলে, হুজুর মদ খাই না, মদ দিয়ে মাঝে মাঝে গোসলও করি। আল্লাহর কুতুব আস্তে করে বলে, আপনি যে মদ দিয়ে গোসল করেন, খান, আপনি কি জানেন আমার আল্লাহ একটা পানি আর একটা গোশত হারাম করছে, মাছের ভিতরে হারাম করছে, গোস্তের ভিতরে হারাম করছে, পানির ভিতরে হারাম করছে, পানির ভিতরে হারাম করছে মদ। কথা কর না কে? নাপাক পানি আর মদ একই হুকুমে। আপনি কি জানেন পানি জাতীয় একটা জিনিস হারাম, সেটা মদ। আর হরিমাত আলাল মাইত, এবং মৃত জিনিস এটা হারাম। এই কথা বলতে দেরি আছে, আপনি মদ খাইয়েন না। কই হুজুর, আমার সবচেয়ে বড় সমস্যা, আমি মদ না খাইলে সহে দেই না, মাগরিবের পরে আমার মদ খাইতেই হয়। আল্লাহর কুতুব বলে ফেললেন, মদ কি আপনার খাইতেই হয়? কয় হও। আল্লাহর কুতুব বলে দিলেন, শিল্পপতি
মদ পিও মেরে সামনে না পিও। মদ খাবেন আমি আপনারে না করব না, কিন্তু আমি যদি আপনার সামনে দাঁড়ায় থাকি খাবেন না। এই শিল্পপতি বাজান বাসায় গেছে, বিবিরে বলে মদের বোতলটা ফ্রিজ থেকে বাইর কর। তদনীতিন কালে তোর ফ্রিজ ছিল না বাবা, পাথর দিয়া বরফ দিয়া বাবা পাতিলার মধ্যে রাইখা দিত, এটারই বলতো ফ্রিজ। আল্লাহর কুতুব যে বইলা দিছে মদ খাইও মেরে সামনে না খাইও। বিবি জিজ্ঞেস করে তুমি এত টাকা খরচ করে হাজিন্দাদুল্লাহ মহাজরে মক্কির কাছে মুরিদ হইতে গেলা, মুরিদ হইতে যাইয়া কি মদ ছাড়তে পারলা না? সঙ্গে সঙ্গে ওই চেয়ারম্যান শিল্পপতি বলে তুই তো জানোস না আমার পীর এমন একটা পীর, সে মুরিদের অন্তরের খবর জানে গো। সে মনের খবর যাই না সুবিধা মোতাবেক বইলা দিছে মদ পিও মেরে সামনে না পিও, আমার সামনে খায়ও না, সাইও খায়ও আমার সামনে খায়ও না। পীর তো এখন আমার সামনে নাই, খাইলে অসুবিধা নাই। বাজান দেখবেন অনেক মদখোরের বিবি কিন্তু রাবেয়া বসরির মতো, ঠিক না বেঠিক? ও বাজান ওয়াকেন অনেক সুদখোরের বিবি কিন্তু দেখা যায় নেককারিনী, অনেক বিড়িখোরের বিবি কিন্তু নেককারিনী। বিবি এইটা পছন্দ করে না, আবার অনেক বিবি আছে বাবা স্বামী পাপের কাজ পছন্দ করে না, বিবি ওইটা পছন্দ করে। আছে না নাই? দোহারে কিন্তু সব কোয়ালিটির মহিলা আছে। জাগো স্বামী বিদেশ থাকে আল্লাহ, তবে সব মহিলা না, আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু মা আছে অনেক ভালো, ঠিক না বেটি? স্বামী বাহিরে থাকলেও কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর জন্য কেঁদে কেঁদে যায় নামাজ ভিজায়। আছে না বাবা? আবার অনেক মা বোনরা আছে দেওরের মোটর সাইকেলে মইঠন গাড় যায় না, কি করে মইটন মইনোট 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 যায় না? যায় মাশাআল্লাহ, তাতে ভালো। হ্যাঁ মুসলমানের পোলা অনেক শ্বশুর শাশুড়ি আছে চোখ দিয়ে দেখেও প্রতিবাদ করে না। করবো কেমনে, ওই বউ তো পোলার টাকা দিব না, ওই ডরে কিছু কয়ও না, ঠিক না? কিন্তু মারে আমি আপনার দুইটা পাও ধরে বলি যে আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার ছেলের মতো, আমি আপনার বড় ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো। স্বামীর টাকা বাজে কোনো জায়গায় খরচ করেন না। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, স্বামীর প্রবাসীদের কষ্টের টাকা যদি কেউ খারাপ রাস্তা খরচ করে, ওই মহিলার কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে, ঘুম আসতেছে, ওই লোকটা কেবল ঘুমানো স্টার্ট দিছে, চিন্তা করে হুজুর সারা রাত বললো গে গেঞ্জাম হয়েছে তো রাত্রে কালকে ঘুমাতেরই নেই, এখন আর কেউ ডিস্টার্ব করে না, এখন ঘুমাইতেছি, বাসায় গেলেই তো আবার বউ গুতাগুতি করবো, এখন একটু ঘুমাই। এই নিয়ত থাকলে বাইতে যে আপনি ঘুমান গা নয়, মসজিদের বারান্দায় যে ঘুমান গা। শুধু একটা কথা বলবেন, স্বামীর কষ্টের টাকাগুলা যেই মহিলা হালাল ভাবে ঠিক মতো আদায় করবে, কিয়ামতের মাঠে মা আসিয়ার সাথে জান্নাতে যাবে। আরো জোরে খান, তাকান এই দিকে। আল্লাহর কুতুব তার বিবি দেখেন কি নিকার, কে তুমি বলে মুরিদ হয়েছো? মুরিদ হয়েছি পীর আমার সঠিক আছে। কে? হে আমার অন্তরে খবর জানে, হে কইছে মদ পিও মেরে সামনে না পিও, বছরে যাবো হের মাহফিলে 2 বার, হের সামনে খামু না। অনেক লোক আল্লাহর ওলি আছে না, সরমনের অনেক মুরিদ আছে বাবা, সরমনের বন্ধ করেন না। কি লিয়ে জানেন? সরমনের কিছু কিছু পাগল আছে, এরা যখন মৌলার জেকের আরম্ভ করে কলার পাতা যেমন নাচে, তাদের অন্তরটাও নাচে। তবে সব মুরিদ যে আল্লাহর ওলি তাও না। সরমনের অনেক মুরিদ আছে ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই? আবার অনেক মুরিদ আছে 3 দিনের বয়ানে জাহান্নামের রাস্তা ছাইরে দিয়া বড় ডাকাইত আল্লাহর ওলি হয়ে গেছে। বাসানরে যখন বলে দিয়েছে তুমি না মুরিদ হয়ে আসছো, কেমনে মদের বোতল আবার হাতে নিলা?
ওই চেয়ারম্যান বলতেছে মদখোর, বলতেছে পীর আমার বলছে মদ খাইতে। এই কথা বলতে দেরি আছে, বিবি দরজার কাছে দাঁড়ায় বলে মালিক বিচার তোমার আদালতে। আমি জানি হান্দি হাজিন দাদুল্লাহ মাহাদারে মাক্কি রসুলের বংশের মানুষ, যে হিজরত করে এই দেশে আসছে দাওয়াত ও তাবলীগের কাজ করতে। ও মালিক এই ভারতবর্ষে তার উপরে এত বড় তোহমাত লাগাইল, তুমি দেখো। কথাটা আল্লাহর কলিজা লেগে গেছে, মারহাবা বলেন। যখন মদের বোতল হাতে নিয়ে গিলাসে ডালছে, দাইলে কেবল পান করবে, দেখে মদের গিলাসের মধ্যে হাজিন দাদুল্লাহ মুহাজির মক্কি দাঁড়ায় রয়েছে। মাইকের আওয়াজ বাড়াও না ভাই, একটু গলাটা ব্যথা হয়ে গেল, তোমার মাইক খারাপ, আমি কম না, বাড়াও একটু, বাড়াও দেই, আর একটু বাড়াও, আমি বলা পর্যন্ত বাড়াও তো। এই বন্ধু রাও, আচ্ছা রাও, বাম হাতটা ওই পিছনে নাও, আর থাও, এই বলে থাও। আলহামদুলিল্লাহ বলেন। শুধু এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনার দিলাম আপনার গুনাহ মাফ হইব? আপনি শোনেন নাই? এই যে মুফতি কামাল কাসেমি বলেছিলেন, কামাল উদ্দিন কাসেমি, যে একজনে 101টা খুন করার পরে তার রাস্তা মাইপা আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? হে মুসলমানের পোলা, তাহাকে যদি মাফ করতে রে, তারা তো বনি ইসরাইলের মানুষ ছিল, আর তুমি আর আমি এমন একজন নবীর উম্মত। এই মানুষটা যদি মসজিদে বইয়ে কিচ্ছু না পড়ে, উম্মতে মুহাম্মাদি, খালি চুপ করে তসবিটা হাতে নিয়ে বইয়াও থাকে, গাছের পাতা লড়তাছে, খালি এইটুক দেখে আর মাওলার কুদরত মনে মনে ভাবে, তাতেও তার সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার গুনাহ মাফ হয়ে যাবে। বনি ইসরাইলের উম্মত গুলো একটা সওয়াব করলে একটা পাইতো, আর আমরা যদি একটা করি বেগয়রে হিসাব পাবো। কারণ তারা হায়াত পাইছে 100 বছর, 200 বছর, 500 বছর, 700 বছর, আর আমরা হায়াত পাই মাত্র 63 বছর। এই লস খাইয়েন না। এই মজমার ভিতরে একবার সুবহানাল্লাহ বলবেন। আল্লামা জাকারিয়া সাহেব বলেন, তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতর ওই মহিলা পুরুষের জন্য আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন, এবং যাদের জিহ্বা তরুতাজা থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর দ্বারা, ওই লোকটা মরার সময় এমনকি ঘুমায়া থাকলেও আল্লাহ তার জিহ্বা বন্ধ রাখে না, ঘুমের ভিতরেও জিকির করতে থাকে। আমি মাঝে মাঝে বলি, মাঝে মাঝে বলি, বাংলাদেশে এমন এমন পীরা ছিল বাবা, বন্ড না, যারা ঘুমায়া থাকলেও জিহ্বাটা ঘুমাইতো না। কথা কর না কেন? আহমদ শফি সাহেবের খাদেমের নিজের মুখে আমি শুনছি, জুনায়েদ বাবুনাগরীর খাদেমের নিজের মুখে শুনছি, বানানো কথা আমি বলি না। ভাই আমার একদিন বলতেছে, জিহাদি ভাই এখন তো আল্লাহর কুতুবরা চলে গেছে, তারা আমাদের না করছিলেন, এই জন্য বলি নাই জীবদ্দশায়। দেখতাম জুনায়েদ বাবুনাগরী হাদিসের 10 থেকে উঠে যেয়া একটু কাইত হইয়া বালিশটা মাথায় দিয়ে শুইতো, সে ঘুমের ভিতরে কলকাল রাসূলুল্লাহ বলে ওই হাদিস পড়াইতো। শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব আল্লাহর কুতুব তো লাস্টে একবারে কাইতে পড়ে থাকতেন, ওই হুইল চেয়ারের ভিতরে কোরআন শরীফ পড়তেন। হালাকে আমরা ডাক দিলে দেখতাম নাক টানতাছে, ঘুম, হুজুর ঘুমায় গেছে। এমন ওষুধ খাইতেন যে হুজুর 24 ঘন্টা ঘুম থাকতো, হার হালাতে ঘুম, গাড়িতে বসলে ঘুম, চেয়ারে বসলে ঘুম, ক্লাসে বসলে ঘুম, কিন্তু হুজুর ঘুম দেখতাম কিন্তু অন্তরটা খোলা পাইতাম। আমরা দেখতাম হুজুর ঘুম অবস্থায় জিকির করতেছে, আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাদিরি। হে আমার দোহারের কলিজার টুকরা বাজান না, দুনিয়া থাকার জায়গা নয় গো বাজান। আরে বাবা, এই যে দেখছো একটা ঘটনা, যুবক মারে মাত্র 500 টাকা চাইছিল, প্রেমিকের জন্য পুরস্কার কিনে নিয়ে দেখা করতে যাবে, মার সাথে কথা কাটাকাটি হইল বাবা। আহারে সকালে কথা কাটাকাটি হয়েছে, মা বলে ওই সেমরির জন্য তুই কিছু কিনে নিবি, আমি রাজি না। হ্যাঁ যুবক রে, বৈকালবেলা দরজা লাগাইয়া ঠান্ডা মাথায় মারে খুন করলো।
মার বুকের উপরে বইয়া গলা টিপা হত্যা করলো রে যুবক। মারে মা, দেখ কত বড় জানোয়ার একটা মহিলা প্রেম মাইনা নেয় নাই বিদায় মার গলা টিপা মাইরা আবার ডিপ ফ্রিজের মধ্যে হাত পাও বাইন্দা বাবা ফেলে রাখছে মা। হালাকি এই ছেলেটারে মা দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া ওই দুঃখিনী মা ঠিক মতো এক গ্লাস পানিও পেট ভরে খাইতে পারে নাই রে। মা পানি খাইলে 7 মাস 8 মাস গর্ভের বয়স অবস্থায় বাজান ঘন ঘন মা বাথরুমে প্রস্রাবখানায় যেতে হবে, এই জন্য ঠিক মতো মা পানিও পেটটা ভরে খায় নাই। বাবাই দামি দামি খাবার কিনা দিছে, মা খায় নাই। পেটটা উঁচা হইলেই তুমি আর আমি লাথি মাইরা দিছি। আর এই ছেলেটারে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া হয়তো আর মা কত কলস রক্ত জমিনে ফেলছে রে মা রে মা। আল্লাহ, সারা জীবন মা মা কইয়া কাইন্দে গেলাম, আর কোন জায়গায় পরানটা রাইখা মায়েরে নিজের হাতে মাইরা হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা একটা ফার্মের মুগির মতো বাইন্দা সাইন্দা ডিপ ফ্রিজের মধ্যে একটা মানুষ ধরে রে বাবা। যে যত ছোট সাইজেরই হোক, ডিপ ফ্রিজ আর কতটুক সাইজ বাবা, এটার মধ্যে হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা মায়েরে ফুটবলের মতো গোল করে ডিপ ফ্রিজে ধুয়ে দিছে তালা মাইরা। আবার এই বদমাশ জাহান্নামে কি কয় জানো, আমার মায়েরে পাই না, ডাকাইতরা আমার মায়েরে মাইরে কই জানে গোপন করে থুইছে। দেহ আল্লাহ কি পারে, গজবে ধরলে কেমনে ধরে। ও নিজেই আবার ডিপ ফ্রিজ খুলছে, আবার ও নিজের চাকু দিয়া এক একটা করে আলমারিতে কোপ দিছে, কিছু কিছু গিলাস ভাঙছে বাইরে, যেন বুঝে যে ডাকাইতে আমার মায়েরে মারছে। আরে ভাই, বাংলাদেশের প্রশাসন আজ থেকে 30 বছর আগের প্রশাসন না, প্রশাসন এখন এতই তৎপর, তারা চেহারার দিকে তাকাইলে বলতে পারে। বর্তমান র্যাব, কিছু কিছু র্যাব আছে, আর্মি বাইরে আছে, কিছু কিছু ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগ আছে, চেহারা দেখে বলে দিতে পারে কে কি করছে না করছে। 30 বছর আগের ওই ঘুষ খাওয়া ডাকাইতে এখন আর নাই। কথা কন না কেন? আর চেহারার দিক তাকাই বলে লাইছে যে তুই মারছো, তোর কথার ভাবেই বুঝতেছি তুই মারছো। সিসি ক্যামেরায় ফুটেজ ধরা খেয়ে গেছে। যুবক, আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই। যে ছেলেটা মায়ের এইভাবে মারলো, হারে মহিলা যখন গলা চিপা মারছে, মনে মনে কি কইছে রে? অবশ্যই মার মনে বলছে, বাবা তুই আমারে মাইরে ফেলতে চাইতেছস, মাইরে ফেলাইতেছস। আমি যদি তোরে 1 মাস বয়সে গলা চিপা মাইরে লাইতাম, তুই দুধের জন্য কত কানসর, কত ডিস্টার্ব করছ। আমি মায়েরে রাতকে রাত ঘুমাইতে দেস নাই। আমি যদি রাগ কইরা তোরে গলা চিপা মাইরে লাইতাম, কেউ বুঝতো না যে তোরে আমি মারছি। আরে আমি তোরে না মাইরা দুনিয়ার মুখ দেখাই, আজকে তুই আমারে মাইরে ফেললি। ও তোরা কই পাবি মল্ল রতন, আমার মায়েরি মতন রে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে জানি না কি আযাব হচ্ছে, মামা হোসে মাফ করে দাও
দয়াল আল্লাহ আমার দুঃখিনী মা নাই দরদি ভিজা জাগায় মায়া শুয়া শুকনা জাগায় আমায় রেখে মামা আল্লাহ দেখো তো এই দোহারের তোমার কোন পাগলের মা নাই গো। আগে যখন বাজার থেকে বিদেশ থেকে মাদ্রাসা থেকে আসতাম মা জানালা দরজাটা রাত 12টার সময় খুলে দিয়ে বলতো বাবা আসছোস। মা এক বদনি পানি দিত, মার হাতের পানি দিয়ে পাও ধুইতাম। মা বুকের মধ্যে নিয়ে কত আদর করতো গো। আল্লাহ দেখো তো ওই মা যাদের অন্ধকার কবরে ঘুমিয়ে আছে তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা মাকে মাইরে বেলায় এগো বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ। এই বাচ্চাগুলা এই মাদ্রাসার মধ্যে কে বাচ্চাগুলা ডিস্টার্ব করে? এই মাদ্রাসার ভিতরে দেখো তো, এই তালবে ইলমগুলোর ফিরাও। আল্লাহ হেফাজত করে দরকার আমিন। এই কলিজার যুবক ভাইরা আমার বলো তো এই জমিনের মালিক কে? যারা বইয়ে বইয়ে কান্তাছেন, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম আপনাদের চোখের পানি একদিন কথা বলবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলতে পারলেন না? আপনাকে কষ্ট হইতেছে? আর মাত্র 10টা মিনিট আমার দিক চাইয়ে থাকেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? কে কইছে মাফ হইব না? বাজানরে আমার দিকে তাকান। হাজিন্দাদুল্লাহ মহাজরে মক্কি গেলাসের মধ্যে দাঁড়িয়ে আছে। গিলাসটা হাতে নিচে দেখে মদের গিলাসের মধ্যে আল্লাহর কুতুব দাঁড়াই আঙ্গুলের ইশারা দিয়ে বলে, এ পাগল মদ পিও, মেরে সামনে না পিও। জোরে 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 জোরে। এ বাজান মদের গিলাসটা বাইরেয়া বাংসা গো। এবার মদের কাছের বোতলটা হাতে নিছে, ডক ডক করে গালের মধ্যে প্রবেশ করাবে। মদের বোতলের মধ্যে থেকে হাজিন্দাদুল্লাহ মহাজরে মক্কি কথা কয়। হাজিন্দাদুল্লাহ মহাজরে মক্কির লেখা বইয়ের মধ্যে তার একজন শাগরিদ লেখছে, দেখবেন উর্দুতে লেখা, মদ পিও মেরে সামনে না পিও। মদের বোতলটা বাইরে ভাঙলো গো বাবা। বাংলাদেশে এমন এমন জিন্দা ওলি ছিল, ঘুমাইয়া থাকলো, বাথরুমে গেল জিব্বা ঘুমাইতো না বাবা। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাথরুমের মধ্যে ঢুকছে। বাথরুম থেকে বের হওয়ার পরে দেখে আল্লাহর কুতুবের জিব্বা দিয়া বাবা গড়ায় গড়ায় রক্ত পড়ে। খাদেম জিজ্ঞেস করলেন, হযরত কি হয়েছে আপনার? জিব্বা কি ফাইটে গেছে না ঠোঁট ফাটছে? না রে বাবা, বাথরুমে তো মাওলার জিকির করা যায় না, কিন্তু আমার জিব্বা মানা শোনে নাই। জিব্বাটা 24 ঘন্টা জিকির করতে করতে বড় বেতেরা হয়ে গেছে। বাথরুমের ভিতরে জিকির করতে চায়, বাথরুমের ভিতরে তো মাওলার জিকির করা যায় না গো। আমি জিব্বার দাঁত দিয়া এমন জোরে চাপ দিছি, এই চাপের কারণে জিব্বা কাইটা রক্ত ঝরতেছে। এটা কোনো কিছু নয় রে বাবা। বাবা এটা জিব্বায় কথা শুনে না, জিব্বা থামাইতে যে দাঁত দিয়ে কামড়াইয়া ফিরাইছি,
ও আমার কলিজার টুকরা দাড়ি ভাগা বাজানরা, আর দুনিয়ায় কয়দিন বাঁচবা বাবা? এই জিহ্বা যদি আমার মাওলার জিকির দিয়া ঠিক মতো রাখা যায় গো, আজরাইল যখন তোমার চোখের সামনে আসবে বাবা, আজরাইল তোমার চোখের সামনে আসলে দেখবা বিনা দ্বিধায় মাওলার জিকির করতেছে, জিকির করতেছে। আর আমার আল্লাহর জিকির করনেওয়ালা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না গো বাবা। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যখন বলতাছে মদ পিও, মেরে সামনে না পিও, বোতলটা পিটাইয়া বানছে। বিবিরে বলে, বিবিরে পাঞ্জাবিটা দে, পাগড়িটা দে, আমি আমার শায়েখের দরজায় যাই। ও আমার দুহারের কলিজার টুকরা ভাইরা, আজকে 13ই নভেম্বর সাক্ষী রাইখা গেলাম গো। এই মাসমার মধ্যে যাদের চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ছে, তুমি আলেম হওয়ার গয়রে আলেম হও। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। বাবা, কিয়ামতের মাঠে তো মাওলার সামনে দাঁড়াইতে হবে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হইব। যদি মাওলার ভয়ে কোনো একটা দিন চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ শয়তানের ধোকায় সারা বছর খারাপ কাজ করছি, কিন্তু মাদ্রাসায় সাহাবায় বইয়া সানিন আশরাফ দোহারির মাদ্রাসার দাওয়াতে বইয়া যে হাদিস সাহেবটা গুনাহগারের মুখের কথা শুনে চোখ দিয়ে কেন যেন মুসরায় দুমরে মুসরায় পানি আসছিল। আল্লাহ কেন যেন মনটা বলছিল তুমি বুঝি আজকে মাফ করে দিবা। বড় আশা করে চোখ দিয়ে পানি ফেলছিলাম, মত করে যদি ভালো করে দিতে পারো, আমারে পারো না। যদি এই নিয়ত করে বসেন না, এই কোরআন হাতে নিয়ে বললাম, আপনি বাড়ি যাওয়ার আগে আল্লাহ আপনারে ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আপনার জীবনের গুনাহগুলা মাফ করবে তো করবে। গুনার জায়গাটা আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিয়া আপনারে ফেরেশ বানাইয়া বাসায় পৌঁছাই দিবে। ফেরেশ হওয়ার নিয়ত কইরা হাত দুইটা আসমানের দিকে দিয়ে যারা দাঁড়ায় আসো, বসে আসো, হাত দুইটা আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দিতে, ভাই ডাক দে, ডাক দেন, ডাক দেন। আল্লাহ বলে জোরে একটা ডাক দাও, ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। পাগল হয়ে আসা, আল্লাহরে ডাকতে ডাকতে পাগল হয়ে আসা, পাগলের মতো দৃশ্য কর, পাগলের মতো দৃশ্য কর। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারায়া। আল্লাহ রাতের অন্ধকারে গুনাহ করছি কেউ জানে না। আল্লাহ বন্ধু মহলে একসাথে বসিয়া গুনাহ করছি, তুমি ছাড়া ওই বন্ধু ছাড়া কেউ জানে না। বাথরুমের মধ্যে বসিয়া গুনাহ করছি কেউ জানে না। সব গুনার কথা মনে করে কান্দি, দেখো সামনে বসে তোমার পাগলগুলা কান্দে গো, তোমার পাগলগুলা তোমার ভয়ে কান্দে। দুনিয়ায় যদি বাবা আওয়ামী লীগ সরকার চলে গেছে, অনেকে মামলার ভয়ে বিএনপিতে যোগ দিবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, অধিকাংশ জামাতে ইসলাম সবাই বাবা বিএনপির, অনেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিল মামলার থেকে হামলার থেকে বাঁচার জন্য। মাওলা তোমার কাছে, আমার তো আর একজন আল্লাহ নাই, আমি দল চেঞ্জ করে ওই আল্লাহর কাছে যাব।
জাহান্নামের হাত থেকে বাঁচতে হইলে তোমার পাও ধরেই বাঁচতে হইব মালিক। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা যারা বসে আছে, মা ফাতেমার সাথে হাসর করে দিও, মা আয়েশার সাথে হাসর করে দিও। আমার কোন মায়ের কোন বোনের জানো স্বামী নাই রে, কোন মা কোন বোনের জানো সন্তান বিদেশের বাড়ি থাকে, স্বামী বিদেশের বাড়ি থাকে, তুমি তাদের আল্লাহর ওলি বানায় দিও। ওই শিল্পপতি চেয়ারম্যান জামা গায়ে দিয়া পাগলের মতো দৌড়াইয়া বাবা হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির কাছে গেছে। এ দোহারের বাইরা কোন চিল্লাবার কানবা, যাইয়া দেখে হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি এখনো রোজা। শায়েখ শায়েখ, আপনি আমার মদের বোতলে কোন সময় গেলেন? বাবা তোরে আমি সবক দিলাম, মদ পিও, মেরে সামনে না পিও। তুই না কইছিলি এই গুনাহটা তোর কাছে খুব ভালো লাগে। হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির মুরিদ হওয়ার পরে তুই মদ খাবি, আমি এটা কেমনে মাইরে নিব? তুই মুরিদ হয়ে যাওয়ার পরের থেকে নিয়ে আমি শুধু ইফতারের সময় ইফতারি করছি সুন্নাত, তা না হলে তাও করতাম না। তুই এই 3 দিন ধরে বাসায় গেছস, আমি 3 দিন ধরে রোজা, যায় না মাঝে বসে কাম দিয়ে বলি আল্লাহ আমার এই মুরিদ যদি আমার কাছে মুরিদে মদ খায়, মানুষে কইবা হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির মুরিদ মদ খায়, আল্লাহ আমার বদনাম হবে। তুমি কি চাও আমারে টার্গেট করে কোন ইন্ডিকেট করে আমারে কোন কেউ গালি দিক? হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির জীবনের যদি কোনো আমল কবুল হয়, রোজা অবস্থা বলে কবুল হয়, আমার ওই মুরিদরে মদের থেকে ফিরিয়ে দাও, মদের থেকে ফিরিয়ে দাও। বাবা আমি জানি তোরে আমি শর্ত লাগাইছিলাম, মদ পিও, মেরে সামনে না পিও। তোর মদের বোতলে আমি থাকবো, তোর খাবারের গিলাসে আমি থাকবো, ওখানে আমি ছিলাম না, আমার রূপ ধারণ করে আমার আল্লাহ ছিল, আমার আল্লাহর কুদরত ছিল, আমার আল্লাহর কুদরত ছিল, আমার আল্লাহর কুদরত ছিল। বাবা ওখানে আমার আল্লাহর কুদরত ছিল। তোর মনে নাই? তুই হাদিস জানস, হযরত ওমরের জামানায় ইয়া সারিয়াতুল জামাল, ওমর মদিনায় যেখানে 1200 কিলোমিটার দূর থেকে ওমর বলতেছে এ সারিয়া পাহাড়ের পদদেশে যা, ওখানে শত্রু সেনারা ঘাঁটি গাড়তাছে। হযরত ওমর এখানে বসে যদি দেখতে পারে, 1200 কিলোমিটার দূরের থেকে ওমরের চোখের পাওয়ার যদি যাইতে পারে, ওমরও আমার আল্লাহর বানানো দেয়া চোখ, হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির বানানো চোখ। তুই যখন মদের গ্লাস হাতে নিচ্ছিলি তখন আমি যাই না মাঝে মুরাকাবায় বসা, আমি দেখতাছি তুই মদ ঢালতাছস, আমি তখন আমার মৌলারে ডাক দিছি, তুমি কই, তুই কই আল্লাহ আমার মুরিদ মদ খাবে, কিন্তু তোর বিবিটা পাইছো নেককার। একটা বিবি ইচ্ছা করলে তার স্বামীর সুদের থেকে ফিরাইতে পারে, একটা বিবি ইচ্ছা করলে জেনার কাছ থেকে ফিরাইতে পারে, একটা বিবি ইচ্ছা করলে তার স্বামীকে আল্লাহর ওলি বানাই দিতে পারে। মা ও মা, মা আপনি ইচ্ছা করলে আপনার স্বামীরে আল্লাহর ওলি বানাই দিতে পারেন, তার জ্বলন্ত প্রমাণ এখন আমি দিয়ে দেবো। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? উহুদের মাঠে 3টা কবর দেখা যায়, কয়টা? জোরে কন। হালাক এখানে ঘুমিয়ে আছে 70 জন সাহাবী, 70 থেকে 71 জন সাহাবী ওখানে ঘুমানো, তার ভিতরে 3টা কবরের চিহ্ন রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট। কেন জানেন? এই 3টা কবরের সাথে নবীর প্রেমের খেলা শুরু হয়েছে। 1 নম্বরে নবীর কলিজার টুকরা চাচা হামজা, যে কোনদিন আমার নবীর গায়ে একটা ফুলের টোকা দিল, হামজা তার মাথা না ফাটাইয়া ঘরে কদম দেয় নাই। এবং নবীর সাথে হামজার সাথে সম্পর্ক যদিও চাচা ভাতিজার, কিন্তু তারা 2জন দুধ ভাই।
একই বান্দির দুধ পান করছে। আল্লাহু আকবার বলতে পারলেন? আবুল আহাবের বান্দি সোয়াইবা যুবতী বয়সে হামজারে দুধ খাওয়াইছে, আর বৃদ্ধা বয়সে দুধ পান করাইছে আমার নবীরে। সুবহানাল্লাহ বাইতে যাইয়া কইও। নবীর কথা শুনে যার অন্তরে ভালো লাগে সুবহানাল্লাহ বলবেন। এই সুবহানাল্লাহর গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। জীবনে তো চলেই যাব, আর আসবো কয়দিন, দুনিয়া বাঁচবো জানি না, তবে কথাগুলো ইতিহাস হয়ে থাকবে এই মিডিয়ার দ্বারা। যারা সুবহানাল্লাহ যত বেশি গাছ লাগাবেন জান্নাতের ভিতরে, আপনার গাছের নিচে কিয়ামতের মাঠে আপনিই বসবেন। আপনার গাছের নিচে আমি আর বসবো না, আপনিই বসবেন, আপনার মা বসবে, আপনার বাপ বসবে, আপনার স্বামী বসবে। আল্লাহু আকবার বলেন তো দেখি। আর মাত্র কথা বলবো 5 মিনিট, 5টা মিনিট পরে আমি বিদায় নিয়ে চলে যাব। শুধু একটা কথা মনে রাখবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? তাকাও এইদিকে। আমার বিশ্ব নবী যুদ্ধ করছে সবাই নবীর জন্য। 3টা কবরের চিহ্ন কেন রেখে দিছে? এই হামজা আমার নবীর দুধ ভাই ছিল। হামজার লাশ যখন আমার নবীর সামনে আসছে গো, চোখ দুটা নাই, হেন্দায় আঙ্গুল দিয়ে খুইসা উঠাই লয়ে গেছে, বাপের প্রতিশোধ নিছে। এই বুকটার এইখান থেকে এই পর্যন্ত ফাটছে, তলপেট পর্যন্ত এইভাবে স্যাগাইয়া, গরু জবাই দিয়ে যেরকম নারী বুড়ি বাইর করে রাখে স্যাগায় না বাবা, এরকম ফাইরা বুকটারে সেরাই থুইয়া কলিজা গুলা ব্যাগের মধ্যে লয়ে গেছে। পায়ের আঙ্গুল গুলা কাইটে লয়ে গেছে, হাতের আঙ্গুল গুলা কাইটে লয়ে গেছে, কান দুইটা কাইটে নিয়ে গেছে, নাকটা কাইটে নিয়ে গেছে যেন কেউ না চিনতে পারে। সবচেয়ে কষ্টের বিষয়, হামজার পুরুষ লিঙ্গটাও কাইটে লয়ে গেছে। নবীর কোন সাহাবী এইভাবে বিভৎসভাবে কাউকে শহীদ করা হয় নাই। বাজান রে, এখন আমি দেখব নবী যারে তার জানের চাইতে বেশি ভালোবাসতেন। আমার নবীর এই মাথাটা ব্যান্ডেজ করা বাবা, এই মুখটা তুলা দিয়ে ব্যান্ডেজ করা, কারণ নবীর 2টা দাঁত ভেঙে গেছে। লোহার হেলমেটের 2টা রড ভাঙ্গিয়ে খান দিয়ে ডুইকাই হান দিয়ে বাইর হয়ে গেছে। আমি দেখবা আমার নবীর আশিক কয়জন আছে, নবীর কথা শুনিয়ে যদি কারো চোখে পানি আসে বাবা, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না রে। আমার নবীরে না দেখাই আল্লাহ কবরে ডাক দিবে না। হামজা হয়তো আমার নবীর দেইখা জীবন দিছে। বাজান শাহাদাতে হামজা আপনারা দেখবেন উলামায়ে কেরাম খেলাফাতের রাশিদার মধ্যে ছোট্ট টিকের মধ্যে দেখবেন, হামজাকে যখন বাবা প্রথম মাথার দিক থেকে আঘাত করা হয়, বুট হইয়া রুমা পাহাড়ের পিছনে গড়াইয়া পড়িয়া যায়। বাজান রে ওয়াহশী নামে পরবর্তীতে যদিও কালেমা পড়ছে, হামজার পিঠের উপর উঠিয়া বাবা পাথর দিয়ে মাথাটা সেইসে ফেলায় গো বাবা। হামজার উঠতে পারে নাই রে। আরে হামজারে ঠান্ডা মাথায় মারিয়াও যখন এখন তুমি চিৎকার মারবা, উলামায়ে কেরাম বানানো কথা আমি বলি না। আমির হামজারে যখন বাবা এই মুখের মধ্যে পাথর দিয়ে আঘাত করে দাঁতগুলা ভাঙ্গে ফেলায়, তখনও তিরি জানটা ছিল, জিব্বার ভিতর আওয়াজ আসতেছিল, মালিক তুমি কই গো? আমার ভাতিজা মুহাম্মদ রে দেইখা রাইখো।
বদরের যুদ্ধে আমি হামজা প্রথম ছিলাম যুদ্ধের সেনাপতি, দ্বিতীয় ছিল ভাতিজা আলী। আজকেও ডালডা ভাতিজার হাত থেকে নিয়েছিলাম তোমার নবীর হাত থেকে। বড় আশা করে বিজয় ভেসে যাইতে চাইছিলাম, কিন্তু চারিদিক থেকে সৈন্য সেনারা আমার এইভাবে আক্রমণ করে ফেলায় দিবে বুঝতে পারি নাই। আমার কানে খবর আসলো আমার নবীর দাঁত ভাঙা গেছে রে। দাঁত ভাঙ্গার খবর শুনি আমি হামজা পাগল হয়ে গেছিলাম ভাতিজারে এক নজর দেখার লাইগা। কিন্তু আমি কি জানতাম ভাতিজারে দেখার আগে তুমি মাওলার সাথে আমার দিদার হয়ে যাবে। তুমি আমারে লয়ে যাইতেছো আমার কলিজার ভাতিজার নবীরে দেখে নাই। বাজান এবার একটা আওয়াজ দিয়ে কান্দো। হামজাকে বাঁচাবার জন্য রসুলের আর একজন সাহাবী আগায় গেছিল। হামজার মাথারা যখন থেতলায় দিতেছে, ওই সাহাবী দৌড় দিয়ে হামজার বডির উপরে পড়ে গেছে। আল্লাহর কুতুব তার কিতাবে লেখেন তারও বাবা বল্লম দিয়া শহীদ করিয়া দেয়। এই দুইজন শহীদ হয়ে গেল বাবা। কে জানু ডেকে ডেকে বলে আলী রে, প্রিয় হাবিব শহীদ, হামজাও শহীদ। আলী বলে আমার বংশের দুইজন শহীদ হইলে আমি আলী বাইসা থেকে লাভ কি? বুখারীতে দেখবেন কিতাবুল মাগাজি, আলী নিজে মায়ের খাইতেছিলেন বাবা। আধা ঘন্টা মায়ের খাইলেন, ৮০টার উপরে বল্লমের আঘাত আলীর গায়ে। হঠাৎ করে কে জানো পিছনের থেকে আওয়াজ দিছে, আলী রে তুমি ভুল ইনফরমেশন শুনছো, আমার নবী বাইসা আছে, হামজা মারা গেছে। আলী বলে ভাই তুই বল আমার নবী কই আছে গো? আলী রুমা পাহাড়ের পিছনে মসজিদে সোহাদা যেটাকে বলা হয়, কাফের রাগের থেকে গর্ত খনন করে রাখছিল। ওই গর্তের মধ্যে প্রিয় হাবিবরে আমি নিজে দেখে আইছি। আমি তোরে তালাশ করতে নামতাম না রে আলী। আমি কেন নামছি জানোস? নবী শুনে ফেলেছে চাচা শহীদ হয়ে গেছে। আলীও শহীদ হওয়ার উপক্রম হয়ে গেছে। আলী রে এত সাহাবী থাকতে নবী কাউরে ডাকে না, তোরে ডাকতাছে। আমার আলী কই গো একটা নজর দেখাবি নি? আলী বলেন আমি আবার ডাল ধরলাম, যার জন্য মরতে চাইছিলাম তাকে বাঁচাবার জন্য আবার ডাল ধরলাম। কই থেকে আমার শরীরে শক্তি আসলো আমার মালিকই ভালো জানে। রুমা পাহাড় থেকে জাম্পিং করলাম, বেঈমান গুলারে কচু কাটার মতো কাটলাম। দৌড়ে যায় দেখি এখন চিল্লাবার কানবা আসে গে রাজুলগুলি। যায় দেখে আমার নবী গাটাই দাঁড়িয়ে দিয়ে উবুরে পড়ে রয়েছে। আর এক সাহাবীর বডির সাথে আমার নবীর বডিটা লাগানো। চাদর দিয়া নবীর রক্ত থামানোর চেষ্টা করতেছে, কেউ পারে না। হযরত আলী সাহাবীদেরকে সরাইয়া বিদ্যুৎ গতিতে যুদ্ধের মোহর ঘুরাইয়া দিয়া নবীর গর্ত পরিষ্কার করে দিয়া নবীর একটা টান দিয়া বুকের মধ্যে নিয়ে কই নবীজি এইভাবে এখানে পড়ে রয়েছেন, আমি আলীরে কি আপনি ভুলে গেছেন? আলী রে আমার দাঁত ভেঙে গেছিল রে আলী। আলী আমার ফাতেমা কিন্তু এখন গর্ভবতী। সবাই যদি ওহুদের দিকে দৌড়ে আসে আমার ফাতেমা যেন না আসে। আমার ফাতেমা যদি আমার এই অবস্থায় দেখে আমার মা কষ্ট পাইব। পৃথিবীতে মেয়েদের মতো বাবারে এত ভালো কেউ বাসে না গো বাবা। এবার আমি দেখব কার কার চোখের পানি জরে জরে। ও মা বাপের বাড়ি আসছিলেন, বাবা স্বামীর হাতে তুলে দিয়ে চোখের পানি দিয়ে অশ্রু ঝর নয়নে বলছিল, জামাই বাবু আমার মেয়েটারে তুমি দেখে যাই গো।
আল্লাহ দেখো কারা কান্দে, এই কান্দনের চোখের ভিতর দিয়ে কি তোমার নবীর এক নজর দেখাইতে পারো না মাওলা? আল্লাহ তোমার কুদরতি দরিয়া একটু থামাও তো আল্লাহ, একটু পর্দাটা সরাও। দেখো তোমার পাগলগুলো এই দোহারের জমিনে মাদ্রাসায় সাহাবায়ে কান্দে, তোমার কি মায়া লাগে না? তুমি না কান্দতে কইছো তাই কান্দতাছে আল্লাহ। আল্লাহ এদের অন্তরে নবীর প্রেম ঢুকাইয়া দাও। আমার এই নবীরে যে গালি দিবে ওরে মাইরা ফেলাবার সুযোগ দাও। বাংলার জমিনে যারা আমার নবীরে গালি দিবে ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত ধরে দেখাইয়া দাও। এই লেগেছে রে, লেগেছে। আশিকে রাসূলের রক্তে আগুন লেগেছে। মুসলমানের রক্তে আগুন লেগেছে, কলিজায় আগুন লেগেছে। তোমার পুরোহিত দাদা বাবুকে তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলাও। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, ফতোয়া আমি দেই নাই, আজ থেকে 1445 বছর আগে বিশ্বনবীর ফতোয়া। যারা আমি নবীকে গালি দিবে তার বিচার হবে কল্লা উড়াই দেয়া। তোমাদের কালিমা, তোমাদের কালি যে তার স্বামী ছাগলের ঘরে ছাগলের সাথে আকাম করার কারণে দইরা যে কল্লাটা কাটলো, আজ পর্যন্ত আমরা কোনো জায়গায় বলি নাই। আমরা জানি যে কালীর স্বামী গণেশ ছাগলরে ফিটিং দিতে যাইয়া কল্লা কাটছে বউতে। এই গণেশ বিয়ে করছে অন্তত 3000-এর উপরে। আজকে তোমার পুরোহিত ওই ধর্মের হইয়া আমার নবীরে কেমনে বলতে পারলো নবী মুহাম্মাদের চরিত্র ভালো থাকলে এত বিয়ে করবে কেন? তোমাদের কৃষ্ণ তার আপন মামি রাধারে লইয়া সারা জীবন আপন মামানিরে লইয়া বাইর করিয়া পরকিয়া করিয়া মামানির সাথে বৃন্দাবনে খালি বাঁশি বাজাইলো আপন মামানিরে লইয়া। আমরা তাও বলতে চাই না। কথা বলেন না কেন? তোমাদের প্রতিমা সরস্বতী, কালী, গণেশ যত প্রতিমা আছে তোমরা বানায়া যাকে সেজদা করো, ওই প্রতিমার পায়ের নিচে বেশ্যাখানার মাটি না দিলে পবিত্র হয় না। এটা তোমাদের সবচেয়ে বড় কিতাব বেদের কথা, তাও বলতে চাই না। আমরা কোনো ধর্মে আঘাত করতে চাই না। আমার নবীর কলিজা আঘাত করলে একটারও ছাড়বো না, একটারও ছাড়বো না, একটারও ছাড়বো না। জীবন দিব নবীর রক্তে আগুন লাগলে আশিকে রাসূলদের কলিজা আগুন লাগবে। আজকে 13ই নভেম্বর এই দুয়ারের মাদ্রাসায় সাহাবায়ে দীপ্ত ঘণ্টা বাজতে যুবক যদি আমার নবীর কলিজায় আর একটা বার আগুন লাগায় সারা বাংলার আশিকে রাসূলের কলিজা আগুন লাগবে। প্রত্যেকটা বেঈমানদের ধইরা ধইরা সবাই দিব। বাংলা ইতিহাস রচনা হবে নবীর কলিজা আগুন লাগাইলে ওর মাথা উড়ায় দেব। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখায় দাও। Action!
বলে দেখো ভারতে 160 কিলোমিটার লং মার্চ করে ওল্ড দিল্লি থেকে নয়া দিল্লি গিয়েছিল, দেখেন না আপনারা? এখনো পর্যন্ত তাদের লং মার্চ মিছিল মিটিং অব্যাহত আছে, কারণ তারা আশেকে রাসূল। একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছে, ইন্ডিপেন্ডেন্টের একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে इंग्लिश पत्रिकार, भाई तुम किस लिए लॉन्ग मार्च कर रहा हो? ওই আশেকে রাসূল একটা অটো রিকশার ড্রাইভার, তুমি ছেলে মেয়ের আইকা এই কাম কাজ ছাইরা তুমি যাইতেছো লং মার্চে, তোমার ফ্যামিলি দেখবো কে? ওই আশেকে রাসূল কি বলছে দেখো নাই, मेरे नबी के सामने कोई औलाद नहीं, मेरे नबी की प्रेम की आशिक के सामने कोई बीवी नहीं, कोई माल नहीं, कोई व्यवसा नहीं, कोई घर नहीं, बाड़ी नहीं, मेरे नबी मेरे सामने है। শুনছে আশিকে রাসূলের বক্তব্য, সারা দুনিয়া পাগল বানায় ফেলাইছে। ওই দেশে থেকে যদি একটা আকাডার দেশে থেকে এমন মুজাহাদা করতে পারে, আমার দেশের সমস্ত উপদেষ্টার অধিকাংশ মুসলমান, বিগত সরকার যারা ছিল অধিকাংশ এমপি মন্ত্রী মুসলমান ছিল, যারা সামনে যদি আল্লাহ বিএমপি আনে তারাও মুসলমান। আমার এই দেশে নবীরে গালি দিবি, তোর জায়গায় পুঁতে ফেলাবো, তোর জায়গায় কল্লা উড়াইয়া দিব। জানি আমার এই কথাগুলি একদিন রেকর্ড হয়ে থাকবে এবং আমার এই কথাগুলি রসুলের কাছে রেকর্ড হয়ে থাকবে। কষ্ট হইতেছে? সাক্ষী রেখে গেলাম আমি, যারাই তাকবীরের আওয়াজ দিয়েছেন এই আওয়াজটা একদিন নবীর সামনে কথা বলবে। জীবন আপনি কি করছেন না করছেন দেখার বিষয় না, আমার নবীরে কতটুকু ভালোবাসছেন এটি দেখার বিষয়। তাকানের দিকে হামজা শহীদ হওয়ার আগ পর্যন্ত বলছিল, ওই ওহসি বলছে নবীর কাছে বর্ণনা করছে, আমার বাপের বানানো কথা না, যে ওহসি হামজারে মারতাছে। নবী জিজ্ঞাসা করছিলেন, ওহসি যখন ইসলাম কবুল করে, আব্দুল্লাহ ইবনে ওহসি জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ ইবনে ওহসি তুই আমার চাচারে যখন মারস কোন কোয়ালিটি তুই মারছিলি কো? আমি শুনছি আপনি উহুদের মাঠে 70 জন সাহাবীর লাশ দেখে কাঁদেন নাই, শুধু কাঁদছেন আপনার চাচার লাশ দেখে। আমি তার মারার বিবরণ যদি আমি বলতে যাই নবী, আমি নিজেই মাথায় ঘুম আসে না, মাথায় কিছু ধরে না, আমি কেন মারছিলাম জানোয়ারের মতো। নবী বলে একটু সেমটম বর্ণনা কর কিভাবে মারছিলি। এখন আপনি কানবেন, আমার নবীও চিল্লায় আর কান্দে। 1.5 বছর পরে যেন হাসি ইসলাম কবুল করে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো ভাড়া করা গুন্ডা ছিলাম, আপনার শাশুড়ি হেন্দা আমারে ভাড়া করে আনছিল 1000 টাকা দিয়া, টার্গেট ছিল খালি আপনারে আর আপনার চাচারে মাইরে দেয়া আর আলীরে মারা, এই 3 জনে 3000 টাকা দিবে মারতে পারলে। কিন্তু আমি ছিলাম পালাইয়া, পিছনের রাস্তা দিয়ে যখন আক্রমণ করি পিছনের পাহাড়ের দিকে, প্রথম বল্লম দিয়ে আঘাত করলে বল্লমের আঘাত লাগে নাই, এরপরে আমি উঠে এমন জোরে পাথর দিয়ে আঘাত করি, হামজা ছিটকে যেয়ে পাও পিছল যে পড়ে যায়, আমি যে জাম্পিং করে তার বুকের উপর পড়িয়ে পাথর দিয়া আঘাত করে আমি দুর্বল করে ফেলি। এরপরও কি তুই মারছিলি না? আমার চাচা এমনি এমনি মারা গেছিল। ইয়া রাসূলুল্লাহ সেই দৃশ্য আমি আর বলতে পারবো না। বল বল একটু বল, আসি বল। ইয়া রাসূলুল্লাহ প্রায় 18 কেজি একটা পাথর দিয়া যখন আপনার চাচার মাথায় আঘাত করলাম, মাথার গিলুগুলা ছিটকে পড়ে গেল নবী। এরপরে নবী ছোট্ট একটা পাথর দিয়া দাঁতগুলা পিড়াইয়া পিড়াইয়া ভাঙতেছিল, জিহ্বার মাঝখান দিয়া বলতেছিল, মালিক তোমার প্রাণের নবীরে দেখা নাই গো। আমি হামজা মাক্কি জিন্দেগি থেকে ভাতিজার মাথার উপরে ছাতার মতো হইয়াছিলাম, আজ থেকে তোমার কাছে আমার ভাতিজারে রাইখে গেল। অসি যখন এই বর্ণনা করতে যে নবীর চোখ দিয়ে অজরে পানি ধরে, অসি রে আমার চাচার লাস্টের কথাটা কি ছিল? আমারে বলছিল, অসি রে তোর নাম কি আমি জানি না,
তবে ওই মহিলা হেন্দা তোরে হাসি হাসি কয়া ডাকতাছে, যাইবার আগে একটা কথা বলে যাই রে, আমি হামজাল জীবনটা আমার বাতিজার জন্য দিয়ে গেলাম। যদিও হাসি তোর কপালে হেদায়েত থাকে গো, আমার শেষ সালাম দিয়ে আমার প্রিয় নবীরে বলিস, ইসলামের জন্য, তার মালিকের জন্য, ভাতিজার জন্য জীবনটা দিয়ে গেলাম। আমার নবীও হাসিরে বলে, হাসি আজ থেকে কোনোদিন তুই আমার সামনে বসবি না, কারণ তুই যেভাবে বর্ণনা দিলে আমার চাচার মাথাটা থেতলে দিস, আরো বললি চাচার কলিজাটা বাইর করছ, আরো বছর হিন্দা খুইছে চাচার চোখ দুইটা উঠাইছে। অসি তুই আমার সামনে বসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে গো। তুই কোনোদিন আমি ওয়াজ করলে আমার সামনে বসবি না। বাজান যেদিন আমার নবী 12ই রবিউল আউয়াল বেলা 10:45 সময় দুনিয়া ছাইরা যাবে বাবা, হিজরি সনের 11, ও হাসি এই দিনকে 8টার সময় বলে, নবী গো এত বছর কালেমা পড়লাম, জীবনের সামনে আসতে পারি নাই গো, আজকে আপনি দুনিয়া ছাইরা যাইতেছেন, আজকে একটু আসতে পারবো। নবী আপনার সাথে যুদ্ধ করছি পিছনে দাঁড়াইয়া, সামনে আসি নাই। নবী ডাল ধরছি, ডাল সামনে নিয়ে আসছি, আপনারে মুখ দেখাই নাই। যদিও রাস্তায় আপনার সাথে আমার দেখা হয়েছে, রুমাল দিয়ে মুখটা ঢাইকা ফেলাইছি। নবী আপনি যখন কোন বাগান দিয়ে হাইটা যাইতেন, ও হাসি গাছের পিছনে দাঁড়াইয়া পরাণ বইরা আপনার দেখা তৃপ্তি মিটে নাই রে নবী, আমি একটু সামনাসামনি আপনারে দেখতে চাই। আমার নবী বলে, হাসি রে আজকে আমি সবাইরে সাধারণ ক্ষমা করে দিছি, আজকে আমার সামনে আসছে হাসি। বাতান বাতান এখন চিল্লাবার কানবা বাবা, নবীর যদি সামনাসামনি স্বপ্নে দেখতে চাও এখন তুমি কানবা। যুবক ভাই তোর পাও দুটো ধরছি। হাসি যখন দৌড় দিয়া অনুমতি পাইছে, আমার নবীর এক নজর দেখবো সামনাসামনি রাইখা, হাসি পাগলের মতো দৌড় দিয়া নবীরে বুকের মধ্যে নিয়ে কয়, এই পাও দুইটা ধরার জন্য কত চেষ্টা করছি রে, জীবনে কোনোদিন পাও দুইটা চুমা দিতে পারি নাই রে, আজকে পরাণ বইরা চুমা দিয়া দেয়। নবী আমার বলে, হাসি রে হাসি কিয়ামতের মাঠে সাক্ষী দিস, আমার চাচা যখন আমার উম্মতের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, সেদিন তুই বলিস আমার চাচা আমার জন্য জীবন দিয়েছিল, আমার সেই উম্মত গুলো আমি নবীর জন্য জীবন দিলে আমার চাচা আর গাড়িতে জান্নাতে যাবে। দোহারের যুবক গুলা নবীর জন্য জীবন দিতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখো তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই কলিজার টুকরা যুবকদের হাত গুলা কবুল করে লো। আল্লাহ এদের তুমি কবুল করো, জোরে কনা আমিন। এদেরকে তুমি মাফ করো, জোরে কনা আমিন। কষ্ট হইল? হামজার কবর ওহুদে আছে, আর একজন সাহাবীর কবর। নবী 3 দিন আগে বিয়ে পড়াইছে। যুবক এখন শুনিস, তুই নবীর সাথে জান্নাতে যাবি না? হানজালার গাড়িতে জান্নাতে যাবি না? যাইতে চাস না? দেখ 3 জন সাহাবী 3 কোয়ালিটির, 3টা কবর ওহুদে দেখা যায়। সব সাহাবীকে কবর অনুমান নাই। কষ্ট হইতেছে? 2টা মিনিট ভাই, আমি দেখব ওয়াজ শুনতে হইলে, আমার ওয়াজ শুনতে হইলে অজরের কান্নাগুলো আমার আল্লাহর জন্য কবুল করতে হবে। এই যে তোমরা যে কান্দো, এটা আমার ক্রেডিট না, এটা একমাত্র আমার বাবার দোয়া, আমার মার দোয়া। বাংলাদেশে বহুত বক্তা আমার চাইতে আছে, কিন্তু আমার মতো কান্দানো বক্তা কম আছে, কারণ আমি নিজেও কান্দি, তোমরাও কান্দো। তিন দিন আগে বিয়ে পড়াইছে,
নবী বলছে বাবা বউর সাথে সময় দে, পরে যুদ্ধে যাইস, ওহুদে যাওয়া লাগবো না। সাহাবি বউলিয়ে ঘুমাই রয়েছে রাত্রে, বাসর ঘর একদিন আগে শেষ হয়েছে, ওহুদের ডাক আসছে, বেঈমানগুলো আয়া পড়ছে, মদিনার মধ্যে ঢুকে গেছে, যুদ্ধ শুরু হয়ে যাবে। নবী 1000 সাহাবি নিয়ে রওনা দিলেন। নবী ভাবেন নাই যে এই যুদ্ধে আমার কাছ থেকে 300 জন বেঈমান মুনাফেক ভাগাই লই আইব, নবী ভাবেন নাই। বদরে যদি 1000-এর বিরুদ্ধে 313 জন বিজয় আনতে পারে, আর আমরা ওরা 3000 আর আমরা হলাম 1000, কোনো ব্যাপারই না। বদর ছিল 165 কিলো দূরে যে যুদ্ধ করছি, অস্ত্র নাই, বস্ত্র নাই, ঘোড়া নাই, আর এখন ঘোড়াও আছে, অস্ত্র আছে, আর আমাকে মদিনার ভিতরে একটা বেঈমানও ফিরে যেতে দিব না, সবগুলোর কোবাবো। এই ভরসা নিয়ে নবী 1000 নিয়ে রওনা দিয়েছিলেন। কিন্তু নবী ভাবেও নাই যে 2 কিলোমিটার গেলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই বেঈমান, এই মুনাফিক, রইসুল মুনাফিক 300 জন লোক পাগাই লয়ে যাইব, নবী ভাবে নাই। এই মুসলমানের পোলা, 300 জন ভাগ্যে গেলে 1000-এর মধ্যে থাকে কত? জোরে কন। এই সাহাবী হানজালা যুদ্ধ হবে গো বাবা, তার আগের দিন নবী বদর উহুদের দিকে রওনা দিবে। সকালবেলা যেদিন নবী যাবে, এই সাহাবী ঠিক ওই সকালবেলা বউ লইয়া ঘুমাইতেছে ফজরের নামাজ পড়িয়া। বাজান রে, নতুন বিবি কাছে থাকলে যেটা হয়, স্ত্রীর সাথে এক চাদরে ঘুমাইয়া শরীর নাপাক হয়ে গেছে, ফরজ গোসল ফরজ হয়ে গেছে বাবা। বেলা 11টার সময় কে যেন ডেকে ডেকে কয় রে, কার জন্য জীবন দিয়ে বাঁচায় রাখবি? নবী নাই। চাদরটা ল্যাপটা লাথি দিয়ে ফেলাইয়া লাভ দিয়ে দাঁড়াইয়া পাঞ্জাবি গায়ে দিছে। বউ কয় তুমি কি ভুলে গেছো তুমি নাপাক? সাহাবী ওই পাঞ্জাবি অবস্থায় গোসলখানায় ঢুকছে। বাজান অনেকে কয় নদীর পারে দাঁড়াইছে, কুয়ার পারে দাঁড়াইছে, মদিনার নদী আর কুয়া কই পাইব? হাদিসে যেটা আছে এইটা শোনো। গোসলখানায় ঢুকিয়া বাবা মগি হাতে লইয়া, মশক হাতে লইয়া, ডিব্বা হাতে লইয়া পানি ঢালতাছে। হঠাৎ করে কে যেন রাস্তায় দাঁড়ায় আবার ডাক দিছে, তোমরা কে কোথায় আছো গো? তোমার নবী উহুদে নাই, শহীদ হয়ে গেছে। অর্ধেক বডি ধুইছে আর অর্ধেক এখনো বাবা নাপাক। ডিব্বাটা লাথি দিয়ে ফেলায় দিয়া হাদিসের রাবি লেখেন, হানজালার লুঙ্গিটা ঘাড়ে, পাঞ্জাবিটা মাথায় দিয়া দৌড়া রে, মনে হইতেছে একটা পাগল দৌড়া। বাজান উহুদের সামনে দেখবেন একটা খাল আছে, ওই সময় এখানে খাল ছিল না, উঁচা একটা পাহাড় ছিল, ওইখানে বটি লইয়া বাবা দৌড়ে যাইতে যাইতে শত্রু ছাউনির ভিতরে যাওয়ার সাথে হানজালারে ঘিরে ফেলে। 10 জনে ফেলাইয়া হানজালারে বাবা কোবাইয়া শহীদ করে দেয়। বাজান রে, বিশ্ব নবীর খবর যখন সারা মদিনায় ছড়িয়ে পড়ল, নবী নাই। মদিনার একটা মহিলাও ঘরে ছিল না, মুসলমান নবীর দেখতে যায় নাই। তখন তো পর্দার আয়াত নাযিল হয় নাই। খন্দকের যুদ্ধের পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। আল্লাহু আকবার বলতে পারেন না? ফাতেমাও দৌড়াইতেছে, তখন ফাতেমার পেটে বাচ্চা, হাসান ফাতেমার পেটে। ফাতেমা দৌড়াইতেছে ব্যান্ডেজে তেনা লইয়া, আর পার চাটাই পুরাইয়া ছাই লইয়া দৌড়াইতেছে। যে আমার আব্বার রক্ত বলে কেউ বন্ধ করতে পারে না। নবী আবার বলে দিছে, খবরদার আমার দৃশ্যটা ফাতেমারে দেখাইস না, ও সহ্য করতে পারবো না। ফাতেমা যখন চাটাই পুরানো ছাই দিয়া দিছে, সেকেন্ডের ভিতরে রক্ত বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে দেখে নবীর হাওদাসের পাশে একটা মহিলা উন্নি গায়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চিনছেন না? মা তুমি কে? নবী কি পরিচয় দেব? আমি আপনার এই অবস্থায় দেখবো? আমি কোনোদিনও কল্পনা করি নাই। আপনার মাথায় ব্যান্ডেজ, মুখে তুলা দিয়ে ব্যান্ডেজ করা, আমি কি বলবো? নবী বলে, বলো মা বলো। নবী বেশি কথা বলবো না, কথা বললেই তো রক্ত পড়তাছে। নবী, আপনি 3 দিন আগে যারা বিয়ে করাই দিছিলেন, আজকে 4 দিন হয়ে গেল,
যখন শুনছে আপনি নাই, আমার স্বামী মনে হয় আপনার চেহারাটা দেখার আগে শহীদ হয়ে গেছে। ও বড় আশা ছিল আপনার চেহারা দেখে শহীদ হইব, মনে হয় আপনারা দেখার আগে শহীদ হয়ে গেছে। নবী আমার স্বামী কিন্তু নাপাক। আরে গোসল ছাড়া কবর দিয়ে না নবী, গোসল ছাড়া কবর দিয়ে না। শুনলাম 25 জনের মতো বলে কবর দিয়ে লাইছেন। নবী গো 70 জন শহীদ হয়েছে, আমার স্বামী কিন্তু 69 জনের কবর দিলে আমার স্বামীরে গোসল ছাড়া কবর দিয়ে না, কারণ আমার স্বামী নাপাক, ওর ফরজ গোসল হয়েছিল। আমার নবী তালি বলেন, আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর কথা শুনিয়া পাগলের মতো, তালহা ইবনে জুবায়ের বলেন পাগলের মতো খুঁজতাছি, কোথাও হানজালার লাশ নাই। মা তোমার কোথাও ভুল হইতেছে, হানজালার লাশ পাই না। নবী গো বঠিলে দৌড়ে আইছে, অর্ধেক ভিজা আর অর্ধেক শুকনা। হুজুর অবশ্যই আমার স্বামী শহীদ হয়েছে, কারণ যেই বঠিলে দৌড়ে আইছিল ওই বঠিটা আমি ওই পারে পাইছি, এই যে বঠি। আমার বিশ্বনবী বলে ভালো করে দেখো, সাহাবীরা অসুস্থ শরীরে পেরেশান একটা লাশ খুঁজতে যাইয়া, এ তো বাংলাদেশ না বাবা, ক্ষেতের মধ্যে তালাশ করলেই পাওয়া যায়। ওহুদের মাঠটা তো পাহাড়ি জমিন, ওহুদ পাহাড়টা লম্বা হলো 14 কিলোমিটার, বাবা চওড়া হলো 11 কিলোমিটার। ও বাজান ওহুদ পাহাড়টা উঁচা হইল বাবা 7,500 ফিট। এত বড়